আমরা বর্তমানে আমাদের আজকে আরেকটি দোয়া আমাদের করা উচিত। আমরা জানি গাজার দিকে সারা পৃথিবী থেকে বিশেষ করে ইউরোপ কান্ট্রিরা তারা একটি উদ্যোগ নিয়েছে, সুমুদ ফ্লোটিলা। সুমুদ ফ্লোটিলা যে একটি জাহাজের বহর যাচ্ছে গাজার উপত্যকার দিকে, কিন্তু দুর্ভাগ্য সেই হিংস্র ইসরায়েল তাদেরকেও আটক করেছে। সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলো সুমুদ ফ্লোটিলা যে বহর জাহাজের মধ্যে সেই নিরহ গাজাবাসীর জন্য ওষুধ খাবার তারা নিয়ে যাচ্ছে সমুদ্র দিয়ে। এটা কিন্তু এমন উদ্যোগ পৃথিবীর অনন্য দৃষ্টান্ত, এটা আগে কখনো এমনটা হয় নাই। সারা পৃথিবীর ইউরোপ কান্ট্রি ও সবচেয়ে উন্নত রাষ্ট্রগুলো আজকে গাজাকে তারা স্বীকৃতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে গাজার পাশে তারা দাঁড়াচ্ছে, কিন্তু কোন এক অজানা শক্তি যেন ইসরায়েলকে এখনো সবাই মিলেও দমন করতে পারছে না। তবে খুব অচিরেই সেই দিন আসবে ইনশাআল্লাহ। এই গাজা ফিলিস্তিন একদিন মুক্ত হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের দোয়া কখনো বৃথা যাবে না, মুমিনের দোয়া কখনো কি বৃথা যাবে না। সেই সুমুদ ফ্লোটিলার মধ্যে আমাদের বাংলাদেশিও একজন আছে, আলহামদুলিল্লাহ বলি, ডক্টর শহীদুল আলম। আমরা দোয়া করি সুমুদ ফ্লোটিলায় যারা অংশগ্রহণ করেছে আল্লাহ পাক তাদের মধ্যে যারা অমুসলিম আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দিয়ে পরকালে যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে বলে আমিন। তারা মানবতার পাশে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। সেই সুমুদ ফ্লোটিলার মধ্যে আমাদের একজন বাংলাদেশি ভাই, সে বাংলাদেশি পতাকা নিয়ে যাচ্ছে। আমরা দোয়া করি সেই ডক্টর শহীদুল আলম ভাইকে যেন আল্লাহ পাক হেফাজত করে, এবং তারা যেন, আমরা যতদূর জানতে পেরেছি এই পর্যন্ত একটি জাহাজ সেখানে পৌঁছেছে, প্রায় 43টি জাহাজ, প্রায় 43টি জাহাজ সুমুদ ফ্লোটিলা নামে যে একটি জাহাজের বহর যাচ্ছে, তার মধ্যে একটি জাহাজ মাত্র পৌঁছেছে। বাকিগুলোকে ইসরায়েল আটক করেছে, হামলা করেছে, অনেকে আহত হয়েছে। তো আমরা দোয়া করি, আজকে আমাদের এটা দোয়া করতে হবে যে আল্লাহ পাক যেন সহযোগিতা করে তাদেরকে, যারা এই গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে। আমি আপনি তো পারছি না, আমাদের সেই সামর্থ্য নেই, আমাদের সেই শক্তি নেই, অন্তত আমার আপনার হাতে যে হাতিয়ার আছে, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আদ-দুআউ সিলাহ, হাদিস শরীফ, আদ-দুআউ সিলাহুল মুমিন। তো আমার আপনার হাতেও কিন্তু একটা হাতিয়ার আছে, ঠিক কিনা? আদ-দুআউ সিলাহুল মুমিন। আমাদের এই জন্য উচিত আমরা দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ পাক যেন সে গাজাবাসীদেরকে, আল্লাহ পাক যেন ফিলিস্তিনি নিরহ মুসলমানদেরকে যেন আল্লাহ পাক হেফাজত করে, তাদেরকে যেন আল্লাহ পাক মুক্তি দান করে, বিজয় দান করে। ফিলিস্তিন যেন পৃথিবীর বুকে স্বাধীন রাষ্ট্রভূম একটি মানচিত্র নিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে পারে, সকলে বলি আমিন।